উঠে পড়, মনে হচ্ছে আমাদেরকে বিলটা পে করতে হবে। সরি আমার আসতে একটু দেরি হয়ে গেল। এই নিন ভাই আপনার টিপস। তুমি বোধহয় ভুলে গেছো, আমি বিল আর টিপস দুটোর কথাই বলেছিলাম, শুধু টিপস দিলে হবে না। মাফ করবেন ম্যাম, আমি অলরেডি বিলটা পে করে দিয়েছি। আর ওটা ওয়েটার ভাই টিপস। আপনি আসতে পারেন। তুমি বিল পে করে দিয়েছো, কিন্তু তুমি তো বাইরে গেলে। হ্যাঁ আসলে গত পরশুই আমার স্যালারি ঢুকেছে, আর ওই কারণেই আমি বিলটা পে করতে পেরেছি। ম্যাম আমি জানি যে আপনি আমাকে স্নেহার যোগ্য বলে মনে করছেন না, আপনার দুশ্চিন্তাটাও ভুল নয়। আর সত্যি কথা বলতে আজকে বিল পে করতে গিয়ে আমার স্যালারির বেশ অনেকটা অংশই শেষ হয়ে গেছে, কিন্তু স্নেহার প্রতি আমার দায়িত্ববোধ তার থেকেও অনেক বেশি। রাহুল, আমি সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, বাসে ট্রেনে ট্রাভেল করি। স্নেহার শখগুলো পূরণ করার মতন টাকা হয়তো আমার কাছে নেই, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি আমি আগামী কয়েক বছরে নিজেকে সেই জায়গায় পৌঁছে নিয়ে যাবো। আমি স্নেহার যোগ্য হয়ে ওঠার জন্য দিনরাত পরিশ্রম করছি। আমি শুধু একটা সুযোগ চাই নিজেকে প্রমাণ করার। দেখলে তো মা, ওর সততা আর সাহসী ওর আসল সম্পদ। তোমার কি এখনো মনে হয় যে ও আমাকে ভালো রাখতে পারবে না? না রে মা, আমি ভুল ছিলাম। আজ আমাকে রাহুল বুঝিয়ে দিল যে সামর্থ্য পকেটে থাকে না, থাকে মানুষের মানসিকতায়। যে ছেলে নিজের শেষ সম্বল দিয়েও সম্মান রাখতে জানে, সে আমার মেয়েকে আগলে রাখতে পারবে। ধন্যবাদ ম্যাম। শোনো রাহুল, পরের বার তোমাকে কষ্ট করে ট্রেনে বাসে আসতে হবে না। এবার আমরাই তোমাদের বাড়ি যাব বিয়ের কথা বলতে। লাভ ইউ মা, থ্যাংক ইউ সো মাচ।